পরদিন সকালে তারিক বিন জিয়াদ শাহী মহলের সামনের প্রশস্ত মাঠে ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ করে তিনি শাহী মহলে ফিরে যাচ্ছিলেন। এমন সময় একজন ভারপ্রাপ্ত প্রশাসক, যিনি রাজদূতের দায়িত্ব পালন করতেন, দৌড়ে এলেন। তার নাম ইদ্রিস আবুল কাসেম। তিনি অনেক দূর থেকে এসেছিলেন। বিন জিয়াদ, রাজদূত তারিক বিন জিয়াদকে সালাম জানিয়ে আরজ করলেন, আপনি কি জানেন আফ্রিকার আমির মুসা বিন নুসাইর 18,000 সিপাহী নিয়ে আন্দালুসে এসে পৌঁছেছেন? তিনি কবে এসেছেন? তারিক বিন জিয়াদ এমনভাবে জিজ্ঞেস করলেন যে অবাক হওয়ার পরিবর্তে তার কণ্ঠ থেকে আনন্দ ঝরে পড়ল। তিনি এখন কোথায়? আমি জানতাম তিনি আমার সাহায্যের জন্য অবশ্যই আসবেন। প্রায় 1 বছর হতে চলল তিনি আন্দালুসে এসেছেন, ইদ্রিস আবুল কাসেম বলল। যে সকল শহর আপনি জয় না করে ছেড়ে এসেছিলেন তা তিনি বিজিত করেছেন। মুসা বিন নুসাইর জিন্দাবাদ! তারিক বিন জিয়াদ আনন্দের আতিশয্যে চিৎকার করে উঠলেন। তিনি আমার কাজ পূর্ণ করে দিয়েছেন। আমি তাকে শুধু আমির মনে করি না, আমার বাবাও মনে করি। আপনি যেসব শহর জয় করেছিলেন সেগুলো হাতছাড়া হয়ে যাচ্ছিল, ইদ্রিস বলল। যদি সঠিক সময়ে আফ্রিকার আমির মুসা বিন নুসাইর জানতে না পারতেন, তাহলে মেদুনা, সেদুনা এবং কারমোনাই বিদ্রোহের আগুন জ্বলে উঠত। সেখানে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল। আমির মুসা সঠিক সময়ে আক্রমণ করে সে সকল শহর নিজ হেফাজতে নিয়ে নিয়েছেন। তারিক বিন জিয়াদের কণ্ঠ থেকে মুসা বিন নুসাইরের প্রশংসা ও স্তুতি ঝরে পড়ছিল। তিনি মুসা বিন নুসাইরকে আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা বলে দাবি করছিলেন। মুসা বিন নুসাইর যেসব স্থান দখল করেছিলেন, ইদ্রিস আবুল কাসেম তারিক বিন জিয়াদকে সেসব স্থানের বিবরণ দিচ্ছিলেন। তিনি আমার সাহায্যের জন্য এসেছেন, তারিক বিন জিয়াদ বললেন। এখন আমি নিশ্চিন্তে সামনে অগ্রসর হতে পারব। অল্প কিছুদিনের মধ্যেই পুরো আন্দালুসিয়া ইসলামী সালতানাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইদ্রিস আবুল কাসেম তারিক বিন জিয়াদকে মুসা বিন নুসাইরের বিজয় অভিযানের দাস্তান বর্ণনা করে শোনাচ্ছিলেন। তারিক বিন জিয়াদ সেসব বিবরণ শুনে মুসা বিন নুসাইরকে আল্লাহ প্রেরিত ফেরেশতা সাব্যস্ত করছিলেন। তিনি মুসা বিন নুসাইরের প্রশংসায় আত্মহারা হয়ে পড়ছিলেন। এ সময় মুসা বিন নুসাইর মেইডা শহরের অদূরে একটি তাঁবুতে বসে সর্বশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। তার নিকট কুরাইশ বংশের 2 জন সম্মানিত ব্যক্তি বসেছিলেন, একজন আলী বিন আবি লাহমি আর অপরজন হায়াত বিন তামিমি। এমন অবাধ্য আর অহংকারী সিপাহসালারকে কি ক্ষমা করা উচিত? মুসা বিন নুসাইর ক্রোধান্বিত হয়ে সভাসদকে লক্ষ্য করে বললেন, আমি এ জঙ্গলি বারবারকে নির্দেশ দিয়েছিলাম, তুমি যেখানে আছো সেখানেই থাকো, সামনে অগ্রসর হয়েও না। কিন্তু সে আমার নির্দেশ অমান্য করে তার ফৌজকে 3 ভাগে ভাগ করে বড় বড় শহরগুলো বিজয় করে নিজে টলেডো গিয়ে বসে আছে। অন্তত টলেডো আপনার বিজয় করা দরকার ছিল। হায়াত বিন তামিমি বললেন, এখন এটাই প্রসিদ্ধ হয়ে যাবে, বারবাররা আন্দালুসিয়া জয় করেছে। আমি আরবদেরকে আন্দালুসিয়ার বিজয়ী বানাতে চাই। মুসা বললেন, আমি এ বারবার তারিককে সিপাহসালারের পদ থেকে অপসারিত করব। আরেকটা বিষয় লক্ষ্য রাখা উচিত, মুসা বিন নুসাইর। আলী বিন আবি লাহমি বললেন, তারিকের কাছে গনিমতের যেসব মূল্যবান সম্পদ রয়েছে তা তার থেকে নিয়ে নেওয়া উচিত। সে নিশ্চয় এটা চিন্তা করে রেখেছে যে এসব মূল্যবান সম্পদ খলিফার নিকট হাদিয়া স্বরূপ পেশ করবে। সেসব মূল্যবান বস্তু আপনি নিজে দামেস্ক নিয়ে যাবেন। বারবার তারিককে এ ব্যাপারে কৃতিত্ব লাভের মওকা দেয়া ঠিক হবে না, অন্যথায় সে আমিরুল মুমিনিনের আস্থাভাজন হয়ে যাবে। কি আশ্চর্য! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন মাত্র 80 বছর হয়েছে। প্রিয় নবীর সান্নিধ্যধন্য কিছু লোক তখনও জীবিত ছিলেন, কিন্তু রাসূলুল্লাহর শিক্ষা মানুষের অন্তর থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছিল। মুসলমানের মাঝে উঁচু নিচুর মানদণ্ড বদলে যাচ্ছিল। তারিক বিন জিয়াদ অত্যন্ত খুশি হচ্ছিলেন, কারণ তিনি মুসা বিন নুসাইরকে জন্মদাতা পিতার মতোই সম্মান করতেন। তিনি মনে মনে ভাবছিলেন, মুসা বিন নুসাইর তার সাহায্যের জন্য এত দূর এসেছেন, অর্ধেক আন্দালুসিয়া জয় করার দরুন মুসা তাকে প্রাণ খুলে অভিনন্দন জানাবেন। মুসা বিন নুসাইরের 3 ছেলে, আবদুল্লাহ, মারওয়ান ও আব্দুল আজিজ। বড় ছেলে আব্দুল আজিজকে তিনি আফ্রিকায় স্থলাভিষিক্ত করে এসেছিলেন, আর বাকি 2 জনকে নিজের সাথে আন্দালুসিয়া অভিযানে নিয়ে আসেন। তিনি আন্দালুসিয়া এসে যখন বিভিন্ন জায়গায় বিদ্রোহের আগুন জ্বলে উঠতে দেখলেন, তখন তার বড় ছেলেকে আন্দালুসিয়া নিয়ে আসা সমীচীন মনে করলেন। মুসা বিন নুসাইর মেরিডার দিকে অগ্রসর হতে লাগলেন। মুসার গুপ্তচর বাহিনীর চৌকস একটি দল পূর্বেই মেরিডা পৌঁছে গিয়েছিল। তারা ফিরে এসে
সে শহরের সম্পূর্ণ ইতিহাস ও শহর রক্ষা প্রাচীরের অভ্যন্তরীণ সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ণ বিবরণ তুলে ধরেন। মেরিডা আন্দালুসিয়ার এক বিশাল বড় শহর। আন্দালুসিয়ার রাজধানী টলেডো থেকে মেরিডা অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যে আর নয়নাভিরাম দৃশ্যে মেরিডা টলেডোকেও হার মানাবে। এই শহরের এমন সৌন্দর্যের স্রষ্টা ছিলেন একজন রুমি বাদশাহ। রুমি বাদশাহ এ শহরটি কেবল সৌন্দর্যের মহিমায় সুশোভিতই করেননি, বরং তার প্রতিরক্ষা ব্যবস্থা করেছিলেন সুষম। তিনি স্থাপত্য সৌন্দর্যের নিদর্শন স্বরূপ অসংখ্য ভবন নির্মাণ করেন, যেসব ভবন ধ্বংসাবশেষ আজও তার অপরূপ সৌন্দর্যের চিহ্ন বহন করছে। রুমি বাদশার নাম ছিল অগাস্টাস। তিনি এ শহরের সৌন্দর্য এতটাই বৃদ্ধি করেছিলেন যে মনে হচ্ছিল এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। বাদশাহ শুধুমাত্র মেরিডার সৌন্দর্য বৃদ্ধি করেননি, বরং তার প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছিলেন এতটাই মজবুত যে শহরটি এক অপ্রতিরোধ্য দুর্গে পরিণত হয়। তিনি শহর রক্ষা প্রাচীরে শুধু মজবুত করেননি, বরং তার সৈন্যদেরকেও এমন ট্রেনিং দিয়েছিলেন কোনো শক্তিশালী সেনাবাহিনীও অবরোধ করতে সাহস করবে না। তিনি শহরের চতুর্পার্শ্বে এমন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলেন যে কোনো হানাদার বাহিনী শহরের কাছেও আসতে পারত না। তার নিজস্ব সেনাবাহিনীকে এমন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে তারা শহর থেকে বের হয়ে হানাদার বাহিনীর উপর আক্রমণ করতে এবং দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম ছিল। ঐতিহাসিক লেখেন, কী কারণে কে জানে, রোমের বাদশাহরা এই ঘোষণা দিয়েছিলেন যে মেরিডাকে রোম থেকেও বেশি সুন্দর বানাবে। রোমের তুলনায় মেরিডাকে সৌন্দর্যমণ্ডিত করার ক্ষেত্রে তারা জিদের বশবর্তী হয়ে পড়ছিল। শহরের পাশ দিয়ে দাদিয়ানা নদী প্রবাহিত ছিল। সে নদীর উপর যে পুল নির্মাণ করা হয়েছিল তার পিলার নদীর মাঝে তৈরি করা হয়েছিল। সেই যুগে নদীর মধ্যে পিলার স্থাপন করার চিন্তাই করা যেত না। তারপরও রোমানরা এই আশ্চর্য বিষয়টাই করে দেখিয়েছিল। এই শহরের গির্জাগুলো ছিল খুবই সুন্দর। প্রতিটি গির্জার মাঝে বিপুল পরিমাণ ধন দৌলত জমা করে রাখা হয়েছিল। মেরিডার প্রধান পাদ্রী টলেডোর প্রধান পাদ্রির চেয়েও বেশি গুরুত্ব রাখত। তার নির্দেশে গোটা রাজ্য চলত। এজন্য তাকে রাজ্যের প্রধান পাদ্রী বলা হতো। কখনো কখনো তার জুলুস বের হতো, উদ্দেশ্য জনসাধারণের মাঝে তার প্রভাব প্রতিপত্তি আর সম্মান বজায় রাখা। জনসাধারণের মাঝে প্রভাব বিস্তার করার কারণ হলো এই শহরের মানুষ ছিল বিত্তশালী। এই শহরের লোকদের মতো বিত্তশালী লোক আন্দালুসিয়ার অন্য কোনো শহরে ছিল না। প্রধান পাদ্রী বিত্তশালীদের কাছ থেকে অর্থ কড়ি নিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছিল। মেরিডার উদ্দেশ্যে মুসা বিন নুসাইর যে গোয়েন্দা বাহিনী পাঠিয়েছিলেন তারা ফিরে এলে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, মেরিডার সৈন্যদের মাঝে যুদ্ধ করার স্পৃহা কেমন দেখলে? তারপর নিজেই নিজের কথার জবাব দিলেন, না, যুদ্ধের স্পৃহা না থাকারই কথা। মানুষের কাছে একটি বস্তুই থাকে, দৌলত অথবা স্পৃহা। দুটো একসাথে থাকতে পারে না, কারণ দৌলত মানুষকে বিলাসী করে দেয়। না, আমিরে মুহতারাম, গুপ্তচর বাহিনীর প্রধান বলল, মেরিডার অধিবাসীদের কাছে দুটো বস্তুই আছে। আমি খ্রিস্টান ব্যবসায়ীর ছদ্মবেশ নিয়ে সেখানে প্রবেশ করেছিলাম। একটি সরাইখানায় আমি অবস্থান করেছিলাম। সেখানকার দুটি গির্জায় আমি গিয়েছি। আমি তাদের অনেককে জিজ্ঞেস করেছি, মুসলিম বাহিনী তো গোটা রাজ্যই দখল করে নিয়েছে, এখন কি হবে? তারা তো মেরিডাও দখল করে নেবে। আমিরে মুহতারাম, সকলে আমাকে এই জবাব দিয়েছে। তারা বলেছে, মেরিডার খ্রিস্টানদের মাঝে আত্মমর্যাদা যেমন আছে তেমনি সাহস ও বীরত্বও আছে। গির্জা ও উপাসনালয় যারা থাকে তাদের ঢিলাঢালা পোশাক আর লম্বা দাড়ি দেখে তাদেরকে নিরীহ মনে করো না। তারা প্রত্যেকেই যুদ্ধবাজ। তারা গির্জার পবিত্রতা রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দেবে। তবে জীবন দেওয়ার আগে যে মুসলমানই তাদের সামনে আসবে তাকে অবশ্যই খতম করবে। সাধারণ মানুষও প্রাণপণে লড়বে। কেউই যুদ্ধ ছেড়ে পলায়ন করবে না। মুসলমানরা তখনই মেরিডায় প্রবেশ করতে পারবে যখন একজন খ্রিস্টানও জীবিত থাকবে না। আমিরে মুহতারাম, শহরের কোনো মানুষের মাঝে আমি ভয়ভীতির ছাপও দেখতে পাইনি। তাদের বাহিনীকে অত্যন্ত চৌকস বলে মনে হলো। তারা শহর থেকে বের হয়ে যুদ্ধ করবে। শহরে ধন সম্পদের প্রাচুর্য খোলা চোখেই দেখা যায়, কিন্তু ভোগবিলাসের প্রতি মোটেও কারো ভ্রুক্ষেপ নেই। প্রধান পাদ্রী জনসাধারণকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। মেরিডার দিকে রওনা হওয়ার পূর্বে মুসা বিন নুসাইর নিজ বাহিনীকে লক্ষ্য করে এক জ্বালাময়ী ভাষণ দেন। ফলে সৈন্যদের মাঝে নতুনভাবে যুদ্ধের স্পৃহা ও উদ্দীপনা জেগে ওঠে। মেরিডার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় মুসা বিন নুসাইরের 3 ছেলে ছিল তার সাথেই। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, আমার প্রিয় সন্তানরা, আমার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শোনো। আমার এই কথাকে আমার অন্তিম ওসিয়ত মনে করবে। আমার বয়সের দিকে লক্ষ্য করো।
আমার শরীর একেবারে ভেঙে পড়েছে। আমার আধ্যাত্মিক শক্তি আজ আমাকে এখানে নিয়ে এসেছে। সে শক্তির বলেই আমি যুদ্ধ করছি। তোমরা ভালো করেই জানো আমি কত যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার জীবনের অর্ধেকের চেয়েও বেশি সময় কেটেছে যুদ্ধের ময়দানে। মনে করতে পারো আমার একার শারীরিক শক্তি তোমাদের 3 জনের শরীরে স্থানান্তরিত হয়েছে। এখন তো আমি যে কোনো সময় মারা যেতে পারি। যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে আমার মৃত্যু হতে পারে। আমার বিছানায় শুয়ে শুয়েও শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। একমাত্র তোমাদেরকে আমার মৃত্যুর পর আমার সুনাম ও আমার আদর্শকে জিন্দা রাখতে হবে। আমি তোমাদেরকে এক নতুন মুলুক জয় করে দিয়ে যাচ্ছি। এটাই আমার জীবনের শেষ যুদ্ধ। হতে পারে এই যুদ্ধেই আমি মারা যাব। আমার এই উত্তরাধিকার তোমাদেরকে ধরে রাখতে হবে। আব্দুল আজিজ, তোমাকে আমি এখনই বলে দিচ্ছি, তুমি হবে আন্দালুসিয়ার প্রথম আমির। কাকে আমির বানাবো সে এখতিয়ার আমার আছে। তোমার ব্যাপারে আমি খলিফার কাছ থেকে অনুমোদন নিয়ে নেব। শ্রদ্ধেয় আব্বা হুজুর, মুসার পুত্র আবদুল্লাহ বললেন, বিন জিয়াদ কি আন্দালুসিয়ার আমির হওয়ার হকদার নয়? সেই তো আন্দালুসিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আজ সে আন্দালুসিয়ার রাজধানী টলেডোর শাহী মহলে অবস্থান করছে। টলেডো হল আন্দালুসিয়ার রাজধানী, আন্দালুসিয়ার প্রাণ। বৎস, মুসা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা চিন্তা করি তোমরা তা চিন্তা করো না। এখন আমার এই উপদেশ হৃদয়ঙ্গম করে নাও। রণাঙ্গনে থাকো কিংবা শত্রুর বেষ্টনের মাঝে থাকো, কোনো অবস্থাতে পৃষ্ঠ প্রদর্শন করবে না। দ্বিতীয় কথা হলো, এই রাজ্যে এত বিপুল পরিমাণ ধন দৌলত আছে, মনে হয় যেন স্বর্ণরূপের নদী বয়ে যাচ্ছে। এখানে নারীদের রূপ সৌন্দর্য এমনই চোখ ধাঁধানো আর অশ্লীলতা এতটাই ব্যাপক যে ইতোপূর্বে তোমরা কখনো তা দেখনি, কোথাও শোনি। তোমরা এখনো যুবক, আর যৌবনকাল অন্ধ হয়ে থাকে। যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে তোমরা ঘরে বাইরে সবখানে লাঞ্ছিত হবে। যে সকল শহীদ আন্দালুসিয়ার বিজয়ের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের বিদেহী আত্মার অভিশাপ তোমাদের ধ্বংস ডেকে আনবে। এমনটি হবে না আব্বা হুজুর। আব্দুল আজিজ বললেন, আমরা কিছুতে এমনটি হতে দেব না। এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হল মেরিডার অবরোধ খুব একটা সহজ হবে না। মুসা বিন নুসাইর বললেন, মেরিডায় আমাদেরকে অনেক বেশি জানমালের কুরবানি দিতে হবে। আমরা জানমালের কুরবানি দিতে প্রস্তুত আছি। মুসা বিন নুসাইরের 3 পুত্র একসাথে দৃপ্ত কণ্ঠে জবাব দিলেন। মেরিডার এক বিশাল শাহী মহল। বাদশার প্রতিনিধি এই শাহী মহলে অবস্থান করে। বাদশার প্রতিনিধি শাহী খানদান থেকে হওয়া রীতি ছিল। সে সময় মেরিডার শাহী মহলে যে প্রতিনিধি অবস্থান করছিল সে ছিল রডারিকের নিকট আত্মীয়। বাদশার প্রতিনিধি নিজেকে বাদশাহ মনে করত, কিন্তু রডারিকের মৃত্যুর পর তার প্রতিনিধি রাজেলিয়র বাদশাহী ছিল মাত্র নামে। তার কারণ এই যে রডারিক মারা গেছে, বরং তার কারণ হল রডারিকের এক স্ত্রী মেরিডা চলে এসেছে। সেখানে রানীর মর্যাদা নিয়ে অবস্থান করছিল। তাছাড়া মেরিডায় শাহী খানদানের অনেক সদস্য অবস্থান করছিল। রডারিকের মৃত্যুর কারণে অনেক রমণী আশ্রয়হীন হয়ে পড়েছিল। তাদের মধ্যে একজন হল এজেলোনা। এজেলোনার বয়স 27 কি 28 হবে। এজেলোনা যেহেতু শাহী খানদানের সদস্য ছিল, তাই তখনও সেসব অঞ্চল মুসলমানদের করতলগত হয়নি। সেসব অঞ্চলে এজেলোনার প্রভাব বিদ্যমান ছিল। সেসব অঞ্চলে রাজ প্রতিনিধি ও সেনাপ্রধান তার অনুগত ছিল। হানাদার বাহিনী আসছে, প্রস্তুত হয়ে যাও, সতর্ক হয়ে যাও। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তে এমন সতর্ক সংকেত ছড়িয়ে পড়ল, শহরের সর্বত্র সাজ সাজ রব পড়ে গেল। মানুষের মাঝে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। কিন্তু এই হুড়োহুড়ির মাঝে ভয়ভীতির কোনো চিহ্ন ছিল না, বরং তাদের মাঝে এক ধরনের উত্তেজনা পরিলক্ষিত হচ্ছিল। লোকজন পলায়ন করার জন্য এদিক সেদিক ছোটাছুটি করছিল না, বরং লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছিল এবং সকলেই নিজেকে সমরাস্ত্রে সজ্জিত করছিল। বহুদিন ধরেই তীর বর্ষা তৈরি করা হচ্ছিল। হাতে নিক্ষেপ করা যায় এমন বর্ষাও বানানো হচ্ছিল। কিশোর কিশোরী মধ্যবয়সী নারীরাও তীরন্দাজির প্রশিক্ষণ নিচ্ছিল। সক্ষম সকল যুবক আর বৃদ্ধ পুরুষরা কয়েক মাস যাবৎ সেনাবাহিনীর সাথে মিলে যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করছিল। এজেলোনার আগমনের পর গোটা শহরে যুদ্ধের স্পৃহা বহুগুণে বেড়ে যায়। এজেলোনা স্বয়ং প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিদর্শনে যেত এবং শহরের অধিবাসীদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করত। এজেলোনা মুসলিম বাহিনীর আগমনের সংবাদ পাওয়া মাত্র উন্মুক্ত তলোয়ার নিয়ে রাজেলিয়র ঘোড়ায় চড়ে শহরের অলিগলিতে ছুটে বেড়াতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, মেরিডার অধিবাসীগণ, তোমাদের মাঝে দেশপ্রেমের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। মা মরিয়মের সতীত্ব তোমাদেরকে আহ্বান করছে। যেখানে লোকজন জড়ো হতো সেখানে এজেলোনা থেমে গিয়ে সুউচ্চ আওয়াজে জ্বালাময়ী ভাষণের মাধ্যমে
লোকদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করত। সে তার ভাষণে বলতো, যারা হাতিয়ার সমর্পণ করে মুসলমানদের হাতে নিজেদের শহর তুলে দিয়ে গোলাম হয়ে গেছে তারা কাপুরুষ, তারা আত্মমর্যাদাহীন, তারা তাদের মেয়েদেরকেও মুসলিম বাহিনীর হাতে তুলে দিয়েছে। তোমরাও কি তোমাদের মেয়েদেরকে হিংস্র বারবারদের হাতে তুলে দেবে? সমবেত জনতা একসাথে উত্তর দিল, না না না, আমরা জান দেব তবু মান দেব না। ভুলে যেও না, এটা গ্রানাডা বা কর্ডোবা নয়, এটা হলো মেরিডা। এটা প্রধান ধর্মগুরুর শহর। আজ গির্জার ইজ্জত তোমাদের হাতে, ক্রুশের ইজ্জত আবরু তোমাদের হাতে। ক্রুশের ঝোলানো ঈসা মসিহের পবিত্র আত্মা দেখছ? তোমরা কি খ্রিস্টবাদ রক্ষার্থে জীবন বিলিয়ে দাও, নাকি নিজের জীবনকে বেশি মহব্বত করো? তোমরা যদি এখানে মুসলমানদের পরাজিত করতে পারো, তাহলে যেসব শহর মুসলিম বাহিনী কবজা করেছে সেগুলো পুনরুদ্ধারের জন্য তোমরা অগ্রসর হতে পারবে। আন্দালুসিয়া হতে মুসলিম বাহিনীকে বিতাড়িত করার সৌভাগ্য তোমাদের হবে। আর তোমরা যদি হীনমন্য হয়ে বসে থাকো, তাহলে তোমাদের গির্জা মসজিদে পরিণত হবে। তোমাদের গির্জার এমন বেহুরমতি হোক, এটা কি তোমরা কামনা করো? না না না, সকলে একসাথে উত্তর দিল। এজেরোনা এখানে বক্তৃতা শেষ করে সেনা ছাউনিতে গিয়ে উপস্থিত হলো। সেনা ছাউনিতে সে এক জ্বালাময়ী ভাষণ প্রদান করল। তার জ্বালাময়ী ভাষণ, অপরূপ সৌন্দর্য আর মুগ্ধ করার মতো ব্যক্তিত্ব মানুষের মাঝে এক অবস্থা সৃষ্টি করল, যেন মনে হচ্ছিল গোটা জনপদ আগ্নেয়গিরির উত্তপ্ত লাভায় পরিণত হয়েছে। কোনো সাধারণ নারীও যদি পুরুষ মানুষের পৌরুষ উদ্দীপ্ত করার জন্য জ্বালাময় ভাষণ আহ্বান জানায়, তাহলে কোনো পুরুষ মানুষের পক্ষে আত্মসংবরণ করে রাখা সম্ভবপর হয়ে ওঠে না। এজেলোনার মতো বাক চতুর আর ছলনাময় নারীর জ্বালাময় ভাষণে সামর্থ্যবান প্রতিটি পুরুষ যুদ্ধ করার জন্য উন্মাদ হয়ে ওঠে। মুসা বিন নুসাইরের প্রত্যাশা এটাই ছিল যে তিনি সহজে মেরিডা অবরোধ করতে সক্ষম হবেন, কিন্তু গোয়েন্দা সূত্রে তিনি অবগত হন যে মেরিডা সেনাবাহিনী শহরের বাহিরে এসে যুদ্ধ করবে। তারা শহরের বাহিরে এমন শক্ত প্রতিরোধ গড়ে তুলবে যে শহরের প্রধান ফটকের কাছে যাওয়াই সম্ভব হবে না। মুসা বিন নুসাইর দূর থেকে দেখতে পেলেন শহর রক্ষা প্রাচীর থেকে অনেক সামনে মেরিডা সেনাবাহিনী ব্যারিকেড সৃষ্টি করে পাহাড়ের ন্যায় অবিচল দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল তারা নিজেদের শহরকে অবরোধ করে আছে। মুসা বিন নুসাইর তার বাহিনীকে খানিকটা দূরে অবস্থান করালেন। মুসলিম বাহিনী অনেক দূরের পথ অতিক্রম করে এসেছিল। ঘোড়াগুলো অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। পদাতিক বাহিনীর সৈন্যরা সবচেয়ে বেশি ক্লান্ত ছিল। মুসা বিন নুসাইর মুসলিম বাহিনীকে বিশ্রাম করার নির্দেশ দিয়ে তার 3 সন্তান ও 2-1 জেনারেলকে সাথে নিয়ে শহরের চারপাশ পর্যবেক্ষণ করার জন্য বের হলেন। তিনি শহরের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিলেন আর মনে মনে আক্রমণের প্ল্যান তৈরি করছিলেন। শহরের পিছন দিকটা তীক্ষ্ণ ফলাবিশিষ্ট ছোট বড় পাথরে ভরা। সেই সব পাথরের ফাঁকে ফাঁকে বড় গাছপালা ছেয়ে আছে। চারদিকে সবুজের সমারোহ। কোনো কোনো গাছের ডালপালা দুর্গের প্রাচীরের সমান উঁচু। প্রাচীরের উপরেও গাছপালা আছে। সেসব গাছগাছালির ফাঁকে ফাঁকে প্রাকৃতিকভাবে আঁকাবাঁকা পাহাড়ি পথ তৈরি হয়েছিল। সেই পথ দুর্গ প্রাচীরের দিকে চলে গেছে। পিছন দিক থেকে এই পথ ধরে ফিরে যাওয়াটা অনেকটা অসম্ভব মনে হচ্ছিল। আমরা এই গাছগাছালি আর টিলার আড়াল নিয়ে দুর্গ প্রাচীরের ভিতরে পৌঁছাতে পারব, মুসা বিন নুসাইর বললেন। তাছাড়া এদিকটায় কোনো সৈন্য দেখা যাচ্ছে না। মুসা বিন নুসাইর ঘোড়া নিয়ে টিলার দিকে অগ্রসর হলেন। তিনি গাছের আড়াল নিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় একটা তীর এসে গাছের গোড়ায় সমূলে বিদ্ধ হল। মুসা বিন নুসাইর সাথে সাথে ঘোড়ার লাগাম টেনে ধরলেন। আরেকটি তীর এসে ঘোড়ার ঠিক 2-1 কদম সামনে মাটিতে বিদ্ধ হল। মুসা বিন নুসাইর দ্রুত ঘোড়া ঘুরিয়ে সেখান থেকে চলে এলেন। তীরন্দাজ বাহিনী মুসা বিন নুসাইরকে সতর্ক করে দিতে যাচ্ছিল তিনি যেন আর 1 কদম সামনে অগ্রসর হওয়ার দুঃসাহস না করেন। এই পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সদস্যরা আত্মগোপন করেছিল। শহরের সম্মুখ দিকে যে সকল সেনাবাহিনী আছে, এ সকল সেনাবাহিনী তার চেয়েও ভয়ঙ্কর। টিলা আর ছোট বড় পাথরে ভরা এবড়ো থেবড়ো মাটিতে পায়ে চড়াই অনেক কষ্টসাধ্য। এমন এলাকায় ঘোড়া নিয়ে দ্রুত গতিতে সামনে অগ্রসর হওয়া একেবারেই অসম্ভব। আমার প্রিয় সাথীরা, মুসা বিন নুসাইর তার সাথীদের লক্ষ্য করে বললেন, আমাদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে আমাদের নিরাশ হওয়া চলবে না। ঐতিহাসিকগণের বিবরণ থেকে জানা যায় যে আল্লাহ তাআলা তার অপার কুদরতের মাধ্যমে মেরিডা শহরের জন্য নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে দিয়েছিলেন। তা সত্ত্বেও মেরিডা সেনাবাহিনী আর শহরের অধিবাসীরা যে আবেগ আর উচ্ছ্বাস নিয়ে শহরের প্রতিরক্ষার জন্য নিজেদের প্রস্তুত করে তুলেছিল, তা দেখলে ব্যাহ্যত এটাই মনে হবে মেরিডা এক অপরাজেয় দুর্গ। শহরের ভিতরে শহররক্ষা প্রাচীরের উপরে আর দুর্গের বাইরে প্রধান পাদ্রীর নেতৃত্বে সকল পাদ্রীরা ক্রুশ হাতে নিয়ে মিছিল করে বেড়াচ্ছিল। অপরদিকে এজেলোনা ঘোড়ায় চড়ে নাঙ্গা তলোয়ার নিয়ে
শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছিল। তাকে দেখে লোকজন জড়ো হলে সে জ্বালাময়ী ভাষণ দিত আর অনলবর্ষী বক্তৃতার মাধ্যমে লোকজনদেরকে উত্তেজিত করে তুলত। মুসা বিন নুসাইর তার 2 সালার ও ছেলেদেরকে সাথে নিয়ে শহরের পিছনে অবস্থান করছিলেন। তারা ঘুরে ঘুরে শহরের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিলেন। এমন সময় তারা দূর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলেন। মুসা ও তার সাথীবৃন্দ এই আওয়াজ সম্পর্কে অবগত ছিলেন। তারা বুঝতে পারছিলেন এটা রণাঙ্গনের চিৎকার চেঁচামেচি। শত শত ঘোড়ার হ্রেষাধ্বনি আর পদাঘাতে গোটা এলাকা থরথর করে কাঁপছিল। মুসা বিন নুসাইর দ্রুত বেগে ঘোড়া হাঁটিয়ে রণাঙ্গনের দিকে রওনা হয়ে গেলেন। তার সন্তান ও সালারগণ তাকে অনুসরণ করল। তারা যখন শহরকে একপাশে রেখে রণাঙ্গনের দিকে অগ্রসর হলেন, তখন তারা এমন এক দৃশ্য দেখতে পেলেন যে নিজেরাই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তারা দেখতে পেলেন মেয়েটার যে বাহিনী শহরের বাইরে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল, তারা মুসলিম বাহিনীর উপর আক্রমণ করে বসেছে। মুসলিম বাহিনী এমন অতর্কিত হামলার জন্য প্রস্তুত ছিল না। মুসলিম অশ্বারোহীগণ ঘোড়ার জিন খুলে ঘোড়াগুলোকে পানি পান করানোর জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। পদাতিক বাহিনীর সৈন্যরা শুয়ে বিশ্রাম নিচ্ছিল, আর ময়দানের এক পাশে সকলের জন্য খানা তৈরি করা হচ্ছিল। খ্রিস্টান বাহিনীকে তেড়ে আসতে দেখে মুসলিম বাহিনী যে এই অবস্থায় ছিল, সে অবস্থায় হাতিয়ার উঠিয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেল। অশ্বারোহী সিপাহীরা ঘোড়ার পিঠে জিন বাঁধার কোনো সুযোগ পেল না। তারা পদাতিক বাহিনীর মতো ঢাল, তলোয়ার আর তীর বর্ষা হাতে নিয়ে লড়াই শুরু করে দিল। যেসব ঘোড়া বাঁধা ছিল সেগুলোকে বাঁচানো ছিল সবচেয়ে বড় সমস্যা। মুসলিম তীরন্দাজ বাহিনী তীর ধনুক নিয়ে ক্ষিপ্র গতিতে সামনের দিকে চলে এলো। আক্রমণকারীরা সামনে অগ্রসর হওয়ার সাথে সাথেই তীরন্দাজ বাহিনী তাদের উপর বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগল। খ্রিস্টান বাহিনীর অগ্রভাগে ছিল অশ্বারোহী সৈন্যদল। প্রথমে এই অশ্বারোহী দলই তীরের লক্ষ্যে পরিণত হলো। তীর লাগার সাথে সাথেই তারা ঘোড়ার উপর লুটিয়ে পড়ল। যারা নিচে পড়ে যেত, ক্ষিপ্রগতির ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে সেখানে তাদের জীবনলীলা সাঙ্গ হতো। কিন্তু তা সত্ত্বেও অশ্বারোহী বাহিনীর গতি রোধ করা সম্ভব হল না। অশ্বারোহী বাহিনী এতটাই কাছে চলে এলো যে মুসলিম তীরন্দাজ বাহিনীর পক্ষে মোকাবেলা করাও অসম্ভব হয়ে পড়ল। তারা জীবন বাঁচানোর জন্য ডানে বাঁয়ে ছড়িয়ে পড়ল। এবার পদাতিক বাহিনী খ্রিস্টান অশ্বারোহী বাহিনীর মোকাবেলা করার জন্য সামনে অগ্রসর হল। তারা তলোয়ারের আঘাতে বেশ কয়েকজন অশ্বারোহীকে ধরাশায়ী করল, কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারল না। বেশ কয়েকজন পদাতিক সিপাহী ঘোড়ার পদাঘাতে আর অশ্বারোহীদের বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত হল। মুসলিম বাহিনী তাদের সিপাহসালারের অনুপস্থিতিতে লড়াই করছিল। তাছাড়া এমন পরিস্থিতিতে সিপাহসালার উপস্থিত থাকলেও তার পক্ষে কিছু করা সম্ভব হতো না। এমন অবস্থায় জীবন বাঁচানো ছাড়া আর কোনো রণকৌশল প্রয়োগ করা সম্ভব নয়। মুসলিম বাহিনী একদিকে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল, অন্যদিকে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছিল। মেরিডার এই বাহিনী ময়দানে অবস্থান গ্রহণ করে যুদ্ধ করার জন্য আসেনি। মুসলিম বাহিনী যতক্ষণ তাদেরকে ময়দানে আটকে রেখেছিল, ততক্ষণে তারা ময়দানে আটকে ছিল। তারা তুফানের গতিতে এসে ডান দিক থেকে আক্রমণ করে বাম দিকে বের হয়ে যায়। তাদের মধ্যে কয়েকজন সিপাহী মুসলিম বাহিনীর বুঝ ভেদ করে পিছন দিকে চলে যায়। সেখান থেকে বহু দূরের পথ পাড়ি দিয়ে তাদের দুর্গের সামনে গিয়ে পৌঁছায়। এই সিপাহীদের কয়েকজন জখম হয়ে মুসলিম বাহিনীর হাতে পাকড়াও হল। মুসা বিন নুসাইর যখন রণাঙ্গনে পৌঁছলেন, ততক্ষণে লড়াই প্রায় শেষ হয়ে গেছে। প্রচণ্ড তুফানের পর কোনো জনবসতির অবস্থা যেমন লণ্ডভণ্ড হয়ে যায়, মুসলিম বাহিনীর অবস্থা হয়েছিল ঠিক তেমনই। খ্রিস্টান ও মুসলিম বাহিনীর আহত সৈন্যরা ছটপট করছিল। বেশ কয়েকজন সিপাহী মৃত্যুর কোলে ঢলে পড়ল। মেরিডা বাহিনী অতর্কিত আক্রমণ করে পুনরায় তাদের দুর্গের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করল। তারা মুসলিম বাহিনীকে লক্ষ্য করে দুয়োধ্বনি দিতে লাগল। এটা গ্রানাডা বা কর্ডোবা নয়। একজন খ্রিস্টান অশ্বারোহী মুসলিম বাহিনীর কাছে একেবারে এসে বলল, এটা মেরিডা, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। একথা বলে অশ্বারোহী ঘোড়া ছুটিয়ে দ্রুত গতিতে দুর্গের দিকে চলে গেল। দুর্গ প্রাচীরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেসব নারী, পুরুষ আর শিশুরা এই দৃশ্য দেখছিল, তারা চিৎকার করে তাদের বাহিনীকে বাহাবা জানাচ্ছিল। প্রথম দিন খ্রিস্টান বাহিনী এভাবে আক্রমণ পরিচালনা করল। খ্রিস্টান বাহিনীর পক্ষ থেকে এটা ছিল একটি সতর্ক বার্তা। মুসা বিন নুসাইর বিষয়টি ভালো করে বুঝতে পেরেছিলেন, তাই তিনি সতর্ক হয়ে গেলেন। খ্রিস্টান বাহিনী তাদের আক্রমণের ধারা অব্যাহত রাখল। মুসা বিন নুসাইর তার বাহিনীকে 4 ভাগে বিভক্ত করে শহরের চারদিকে পাঠিয়ে দিলেন। মুসলিম বাহিনীর মতো খ্রিস্টান বাহিনীও 4 ভাগে বিভক্ত হয়ে আক্রমণ অব্যাহত রাখল। মুসলিম বাহিনীর কোনো অংশ সামনে অগ্রসর হলে খ্রিস্টান বাহিনী ঝড়ের গতিতে সামনে এসে মুসলিম বাহিনীকে পিছু হটিয়ে দিত, কিংবা মুসলিম বাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়ে তারা নিজেদের জায়গায় ফিরে যেত। মুসলিম বাহিনী
শহরের নিকট পৌঁছার জন্য কোনো সুবিধা করতে পারছিল না। এভাবে প্রতিদিনই উভয় বাহিনীর মাঝে রক্তাক্ত সংঘর্ষ হচ্ছিল। মুসলিম বাহিনী কিছুতেই শহর অবরোধ করতে পারছিল না। 7-8 মাস পর্যন্ত শহরের বাইরে এভাবে লড়াই চলে। উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মুসা বিন নুসাইর সামনে অগ্রসর হওয়া বন্ধ করে দিলেন এবং তার জেনারেলদের সাথে সলা পরামর্শ করতে লাগলেন। আমি এটা মানতে পারছি না, শহরে এত বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী মজুদ আছে যে এত দীর্ঘদিনেও তা নিঃশেষ হচ্ছে না। মুসা বিন নুসাইর জেনারেলদের লক্ষ্য করে বললেন, নিশ্চয়ই কোনো রাস্তা দিয়ে বাহির থেকে খাদ্য সামগ্রী শহরে প্রবেশ করছে। যদি আমরা জানতে পারতাম কোন রাস্তা দিয়ে শহরে খাদ্য সামগ্রী প্রবেশ করছে, তাহলে সেই রাস্তা বন্ধ করে দিতাম এবং লড়াই করার পরিবর্তে শহর অবরোধ করে বসে থাকতাম। রাস্তা আছে, অবশ্যই কোনো রাস্তা আছে, মুসা বিন নুসাইর বললেন। আমরা প্রথম দিন শহরের পিছনে একটি পাহাড়ি এলাকায় গিয়েছিলাম। আমি সামনে অগ্রসর হতে 2টি তীর আমার সামনে এসে পড়ে। সেদিনের ঘটনা আমাদের মনে আছে। সকলে একসাথে বলে উঠল, আজ রাতে আমি সেদিকে নজর রাখব। মুসা বিন নুসাইরের ছেলে আবদুল্লাহ বলে উঠলেন, তোমার সাথে আরো 4 জন মুজাহিদ নিয়ে যেও। মুসা বিন নুসাইর বললেন, তোমরা পায়ে হেঁটে সেখানে যাবে। ঘোড়ায় চড়ে গেলে দুশমন তোমাদের আগমন সম্পর্কে টের পেয়ে যেতে পারে। সাথে করে কয়েকজন দোভাষী নিয়ে যেতে ভুল করো না। সে রাতে আবদুল্লাহ বিন মুসা বহু দূরের পথ ঘুরে শহরের পিছন দিকে সেই স্থানে গেছে পৌঁছল, যে স্থানটি ছোট বড় পাথর আর পাহাড়ি টিলায় ঘেরা। আবদুল্লাহ খুব সতর্কতার সাথে ধীরে ধীরে পা ফেলে নদীর কূল ধরে সামনে অগ্রসর হতে লাগলেন। গোটা এলাকা ঘন গাছগাছালিতে ভরা, কোথাও কোথাও জলাভূমি। আবদুল্লাহ তার সাথীদের কয়েকবার সেই জলাভূমিতে ভেসে গেলেন। প্রতিবারই তারা একজন আরেকজনের সাহায্যে সেই জলাভূমি থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হলেন। চাঁদনি রাত, চারদিকে শুনশান নীরবতা। বহুদূরে নদীর ঢেউয়ের ছলছল আওয়াজ ভেসে আসছে। নদী পার হতে সামনে অগ্রসর হতেই মানুষের আওয়াজ শোনা গেল। ধীরে ধীরে আওয়াজটা সামনের দিকে এগিয়ে আসলো। আবদুল্লাহ ও তার সাথীরা নদীর তীরে উঁচু ঘাসের মাঝে লুকিয়ে পড়লেন। 2-3 জন ব্যক্তি নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে আসছিল। আগন্তুক ব্যক্তিরা কথা বলতে বলতে আবদুল্লাহদের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। তারা স্থানীয় ভাষায় নিজেদের মাঝে কি সব বিষয়ে কথা বলছিল। আবদুল্লাহ দোভাষীর কানের কাছে মুখ এনে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, তারা কি বলছে? তারা কিস্তির ব্যাপারে কথা বলছে। আগন্তুক 2 জন কথা বলছিল। দোভাষী আবদুল্লাহকে বলল, রহস্য উদ্ঘাটিত হয়েছে। কিস্তির মাধ্যমে রসদপত্র পৌঁছে, আর সেই রসদপত্র এই বিপদসংকুল পথ ধরে শহরে প্রবেশ করে। আবদুল্লাহর সাথীরা কয়েক কদম পিছনে মাটির উপর শুয়েছিল। আন্দালুসিয়ার এই 2 সৈনিককে পাকড়াও করতে হবে। আবদুল্লাহ তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন। তারপর দোভাষের দিকে ফিরে বললেন, তুমি দাঁড়িয়ে এমনভাবে চলতে থাকো, তাদের কাছে যাও যেন তুমি তাদের অনেক দূর থেকে আসছো। আর তোমার দিকে লক্ষ্য করলে তুমি আশপাশের কোনো গ্রামের নাম বলে সেখানে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করবে। তারপর যুদ্ধের কথা বলতে বলতে তাদেরকে এগিয়ে নিয়ে আসবে। আন্দালুসিয়ার দোভাষী লোকটি অত্যন্ত বুদ্ধিমান। আন্দালুসিয়ার সৈনিক 2 জনের মুখ অন্যদিকে ফিরানো ছিল। দোভাষী ধীরে ধীরে উঠে তাদের দিকে চলতে শুরু করল। দোভাষীর পায়ের আওয়াজ শুনে সৈনিক 2 জনের তার দিকে ফিরে তাকালো। তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, এ লোক আবার কে? দোভাষী পা হেঁচড়ে 2-3 কদম অগ্রসর হয়ে বসে পড়ল। ভাবটা এমন যেন অনেক দূর থেকে আসার কারণে ক্লান্ত হয়ে পড়েছে। সে বলল, একেবারে ক্লান্ত হয়ে পড়েছে ভাই, আমাকে একটু রাস্তা দেখিয়ে দাও। আন্দালুসিয়ার সৈনিক 2 জন দোভাষীর কাছে এলো। দোভাষী দাঁড়িয়ে তাদের সাথে আলাপ করতে করতে এমন স্থানে গিয়ে দাঁড়ালো যেখানে তাদের পিঠ থাকলো আবদুল্লাহর দিকে। সৈনিক দিক থেকে মাত্র 2 গজ দূরে আবদুল্লাহ তার বাহিনীকে নিয়ে ওত পেতে থাকে। সৈনিক 2 জন কোনো কিছু বুঝে ওঠার আগেই আবদুল্লাহ তার সঙ্গীদের নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তে তাদের হাতিয়ার ছিনিয়ে নেয়। তাদেরকে নিয়ে যায় নদীর ক্যাম্পে। মুসা বিন নুসাইর ঘুমিয়েছিলেন। আবদুল্লাহ তাকে জাগ্রত করে বিস্তারিত বিবরণ দিলেন। ইতোমধ্যে অন্যান্য জেনারেলগণও সেখানে এসে একত্রিত হয়। আন্দালুসিয়ার সৈনিক 2 জনের মাঝখানে বসানো হয়। তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। ভয় পেও না, মুসা বিন নুসাইর দোভাষীর মাধ্যমে তাদেরকে বললেন, তোমাদেরকে হত্যা করা হবে না। মেয়েটা বিজয়ে যদি তোমরা আমাদেরকে সাহায্য করো তাহলে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তোমরা কেবল এতটুকু বলো, শহরে রসদপত্র কোন পথে আসে এবং শহরের ভিতর খাদ্য সামগ্রীর মজুদ কি পরিমাণ আছে। রসদবাহী কিস্তি দেখার জন্য আমরা নদীর তীরে গিয়েছিলাম, একজন আন্দালুসিয়ার সৈনিক বলল। আমরা 2 জনই সেনাবাহিনীর অফিসার। 10-12 দিন পর পর খাদ্য সামগ্রী অন্যান্য আসবাবপত্র নৌপথে আনা হয়। আমরা সেখান থেকে ঘোড়া গাড়ির মাধ্যমে সেসব সামানপত্র শহরে নিয়ে যাই। তারপর শহরের অধিবাসী ও সৈন্যদের মাঝে বন্টন করা হয়। 2 দিন পূর্বে কিস্তি আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আসেনি। জানা নাই কোনো অসুবিধা হয়েছে কিনা।
শহরে কি রসদ পরিমাণ বিপুল পরিমাণে মজুদ আছে? মুসা জিজ্ঞেস করলেন। খুবই সামান্য আছে, একজন সৈনিক বলল। আজ রাতে যদি কিস্তি না আসে তাহলে শহরে ও সৈন্যদের মাঝে খাদ্যের ঘাটতি দেখা শুরু হবে। এ দুজনকে নিয়ে যাও, মুসা বললেন, এদের সাথে ভালো ব্যবহার করবে। আন্দালুসিয়ার সৈনিক দুজনকে নিয়ে যাওয়ার পর মুসা বিন নুসাইর তাঁবু থেকে বের হয়ে আসমানের দিকে তাকালেন। তিনি রাতের আকাশে তারার দিকে তাকিয়ে সময় অনুমান করতে চেষ্টা করলেন। তখন ছিল রাতের শেষ প্রহর। সেনাপ্রধানকে তিনি নির্দেশ দিলেন 500 অশ্বারোহী আর 1500 পদাতিক সৈন্যের একটি বাহিনী এখনই সেখানে পাঠিয়ে দাও, যেখানে রসদবাহী কিস্তি এসে নোঙ্গর করে। আন্দালুসিয়ার অফিসার দুজন যখন সকাল হওয়ার পরও ফিরে এলো না, তখন তাদের খুঁজে একজন সৈনিককে পাঠানো হলো। এ ব্যক্তি ঘোড়ায় চড়ে বের হয়েছিল। সে যখন নদীর তীরে পৌঁছল তখন তার কাঁধে একটি তীর বিদ্ধ হলো। সে তৎক্ষণাৎ ঘোড়া হাঁকিয়ে শহরের দিকে চলে গেল। সে ফিরে গিয়ে শুধু এই সংবাদ দিল যে নদীর ঘাট মুসলিম বাহিনী দখল করে নিয়েছে। সংবাদ শুনে একদল অশ্বারোহী প্রেরণ করা হলো। এই অশ্বারোহী বাহিনী পাহাড়ি এলাকা ছেড়ে সামনে অগ্রসর হওয়া মাত্র তাদের উপর তীর বৃষ্টি শুরু হলো। অশ্বারোহী দলটি তীরবিদ্ধ হয়ে পলায়ন করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না। তারা বাধ্য হয়ে পিছু হটে গেল। মুসা বিন নুসাইর এই জায়গার ডানে বামে আরও কয়েকটি সৈন্যদল পাঠিয়ে দিলেন। সেদিন আর কোনো সংঘর্ষ হলো না। বেলা গড়িয়ে যখন রাতের আধার নেমে এলো তখন মুসলিম বাহিনী দেখতে পেল 4টি বড় বড় কিস্তি এসে নদীর ঘাটে নোঙ্গর করেছে। মুসলিম বাহিনী অতি সহজেই কিস্তিগুলো দখল করে নিল। একটি কিস্তি মেষ আর বকরিতে পরিপূর্ণ, অন্যগুলো আটা, মাখন, ঘি, ডাল, তরি তরকারি আর শরাবের পিপে দিয়ে ভরপুর। আবদুল্লাহর হুকুমে শরাবের পিপেগুলো নদীতে ফেলে দেওয়া হলো। আর মুসা বিন নুসাইরকে সংবাদ দেওয়া হলো সমস্ত সামানপত্র যেন অতি সত্বর এখান থেকে উঠিয়ে মুসলিম ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর মুসলিম বাহিনী মেইডার অধিবাসীদের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করতে লাগল। 7-8 দিন অতিবাহিত হওয়ার আগে মেইডা শহরে দুর্ভিক্ষ দেখা দিল। মেইডার অধিবাসীরা সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হলো তা হলো তাদের শরাবের মজুদ একেবারে নিঃশেষ হয়ে যায়। খানাপিনার অভাবে মানুষের মানসিক অবস্থা কিছুটা বিরূপ হলেও সারাক্ষণ নেশায় ডুবে থাকা মানুষ যখন নেশাকর দ্রব্য থেকে বঞ্চিত হয় তখন তাদের পাগলা কুকুরের মতো অবস্থা হয়। মেইডার অধিবাসী আর সৈন্যদের অবস্থা প্রায় এমন হয়ে যায়। তারা পরস্পরে মারামারি আর হানাহানিতে জড়িয়ে পড়ে। তাদের মন থেকে লড়াই করা স্পৃহা আর মনোবল ধীরে ধীরে নিঃশেষ হয়ে এলো। আন্দালুসিয়ার সৈন্যরা নদীর ঘাট দখলমুক্ত করার জন্য বার দুয়েক হামলা করল বটে, কিন্তু মুসা বিন নুসাইর নদীর ঘাটে এমন মজবুত পাহারার ব্যবস্থা করেছিলেন যে প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। তৃতীয়বার আক্রমণ করার কোনো চেষ্টা তারা আর করে না। সকালবেলা এজেলুনা ঘোড়ায় আরোহণ করে শহরে বের হলে শহরবাসী তাকে ঘিরে ধরল। কিছুদিন পূর্বেও মানুষ তাকে দেখে মেয়েটার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যেত, তাকে দেখে জয়ধ্বনি করত। আর এখন পরিস্থিতি পুরোপুরি উল্টে গেছে। আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাদ্য দাও, আমরা লড়াই করব। এজেলুনা এ ধরনের নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছিল। অবশেষে সে জেনারেলদের কাছে গেলে তারা তাকে বলল সেনাবাহিনীর খাদ্যের মজুদও শেষ হয়ে গেছে। এজেলুনা রাজেলিউর কাছে গিয়ে বলল, তুমি শহরের ফটক খুলে দেওয়ার নির্দেশ দাও। কিন্তু রাজেলিউ এজেলুনার প্রস্তাবে সম্মত হচ্ছিল না। তুমি কি চাও জনসাধারণ আর সেনাবাহিনী বেঘরে জীবন হারা? এজেলুনা রাজেলিউকে বলল, মুসলিম বাহিনী অতি সত্বর এ কথা জানতে পারবে আমাদের সেনাবাহিনী ক্ষুধা পিপাসায় অতিবাহিত করছে। তারা লড়াই করার জন্য মোটে প্রস্তুত নয়। তখন তারা হামলা করে দেবে এবং শহরে প্রবেশ করে প্রতিটি ঘরে লুটতরাজ জ্বালাবে। এজেলুনার সাথে রাজেলুর আলোচনা শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পর একজন জেনারেল 4 জন সিপাহী সহ সফেদ ঝান্ডা নিয়ে দুর্গ হতে বের হলেন। মুসা বিন নুসাইর তাদেরকে দেখে ঘোড়ায় চড়ে সামনে অগ্রসর হলেন। 2 জন সালার আর একজন দোভাষী তার সাথে ছিল। মুসা আন্দালুসিয়ার জেনারেলের হাতে হাত মিলালেন। ঐতিহাসিকগণ লিখেছেন যে আন্দালুসিয়ার সন্ধির জন্য কতগুলো শর্ত পেশ করল, যার সবগুলো ছিল অর্থহীন, অযৌক্তিক। ঐতিহাসিকগণ লিখেছেন যে আন্দালুসিয়ার জেনারেল সন্ধির জন্য কতগুলো শর্ত পেশ করল, যার সবগুলো ছিল অর্থহীন আর অযৌক্তিক। মুসা বিন নুসাইর এ সকল শর্ত প্রত্যাখ্যান করে দিয়ে আন্দালুসিয়ার জেনারেলকে বললেন, তোমরা পরাজিত হয়েছ নাকি আমরা পরাজিত হয়েছি? তোমরা নাও, আমরা শর্ত আরোপ করব। তোমরা যদি আমাদের শর্ত না মানো তাহলে তোমাদের বাহিনীকে আমাদের সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে বলো। আপনার শর্ত কি? আন্দালুসিয়ার জেনারেল জানতে চাইল। তোমাদের সকল সিপাহীকে হাতিয়ার সমর্পণ করতে হবে। মুসা বিন নুসাইর বললেন, তোমাদের সকল সিপাহী আমাদের কয়েদি হবে। আমরা 9 মাস পর্যন্ত তোমাদেরকে অবরোধ করে রেখেছি। এই দীর্ঘ সময়ে আমাদের বহু সিপাহী জীবন দিয়েছে, আমরা তার মূল্য আদায় করব। শহরে যত স্বর্ণ অলংকার আছে, চাই তা সরকারি হোক অথবা জনগণের, সেগুলো আমাদের কাছে অর্পণ করতে হবে। তোমাদের উদ্দেশ্য যেহেতু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না,
তাই তোমাদের কয়েকজন নেতৃস্থানীয় লোক ও প্রশাসককে আমাদের কাছে পণ হিসাবে রাখতে হবে। তোমরা এখন ফিরে যেতে পারো। যদি শর্ত মঞ্জুর হয় তাহলে তোমাদের সিপাহীকে এক জায়গায় সমবেত করো এবং তাদের হাতের এক স্থানে একত্রিত করো, আর তোমাদের সকল প্রশাসককে আমাদের কাছে নিয়ে এসো। আন্দালুসিয়ার জেনারেল কথা না বাড়িয়ে ফিরে গেল। মুসা বিন নুসাইর তার বাহিনীকে হামলা করার জন্য প্রস্তুত থাকতে বললেন। অল্প কিছুক্ষণ পরে সেই জেনারেল দুর্গ থেকে বের হয়ে এলেন। তার সাথে 50 জন পুরুষ, সমসংখ্যক নারী। তাদের লেবাস সুরত এ সাক্ষ্য দিচ্ছিল যে তারা সকলে সম্ভ্রান্ত উচ্চ বংশের লোক। এদের সবাইকে আপনি পণ হিসাবে রাখতে পারেন, জেনারেল মুসা বিন নুসাইরকে বলল। তবে আমি অনুরোধ করব এদের সাথে সাধারণ কয়েদির মতো ব্যবহার যেন না করা হয়। আমরা এই সকল পণবন্দীকে সম্মানের সাথেই রাখব। মুসা বিন নুসাইর বললেন, তুমি তো জানো আমরা কেন এদেরকে পণবন্দী করতে চেয়েছি। মুসলিম বাহিনী শহরে প্রবেশ করার সাথে সাথে মুসা বিন নুসাইর নির্দেশ দিলেন যেন মেরিরাবাসী ও সেনাবাহিনীর জন্য খানা তৈরি করা হয়। কেউই যেন ক্ষুধার্ত না থাকে, সেদিকে যেন সতর্ক দৃষ্টি রাখা হয়, আর আটক করা রসদপত্র যেন বাজারে বিক্রি করে দেয়া হয়। মেরিডার যুদ্ধে বিজয় লাভ করা কোনো সাধারণ ঘটনা ছিল না। ইট পাথরের বিবেচনায় এই দুর্গ এমনিতে অত্যন্ত মজবুত, কিন্তু জনসাধারণের নির্ভীক মনোবল আর যুদ্ধ জয়ের স্পৃহা এই দুর্গকে দুর্ভেদ্য অপরাজয়ে এক দুর্গে পরিণত করেছিল। একমাত্র মেরিডার দুর্গই এমন একটি দুর্গ ছিল যা কেবল অবরোধের মাধ্যমে দখল করা সম্ভব ছিল না। মেরিডা রাজধানী টলেডো থেকে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটা ছিল ধর্মীয় তীর্থস্থান। প্রধান পাদ্রী এখানেই অবস্থান করতেন। প্রধান পাদ্রীদের সংক্ষিপ্ত একটি দল নিয়ে মুসা বিন নুসাইরের সাথে দেখা করতে এলেন। মুসা বিন নুসাইর সে সময় শহর দেখতে বেরিয়েছিলেন। শহরের মাঝখানে বড় ধরনের একটি মাঠ ছিল। সেনাবাহিনীর সদস্যরা সেখানে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করত। বিভিন্ন পার্বণ উপলক্ষে সেখানে খেলাধুলা ও মেলার আয়োজন করা হতো। মুসা বিন নুসাইর এই মাঠ পর্যবেক্ষণ করছিলেন। এ সময় তাকে সংবাদ দেয়া হলো যে প্রধান পাদ্রী তার সাথে সাক্ষাৎ করতে চায়। সে জানতে চাচ্ছে সম্মানিত আমির কখন শাহী দরবারে বসবেন। মুসা বিন নুসাইর দেখলেন প্রধান পাদ্রী আরও কয়েকজন পাদ্রীকে সাথে নিয়ে মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তিনি তাদেরকে ডেকে পাঠালেন। আমির আলা, দরবারে কখন বসবেন? প্রধান পাদ্রী বলল, আমি ব্যক্তিগত কয়েকটি আবেদন নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনি যখন এসে গেছেন তখন এখানেই দরবার বসিয়ে এনেছি। মুসা বিন নুসাইর মুচকি হেসে বললেন, আমরা সর্বক্ষণ আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছি। বান্দার কোনো দরবার থাকতে পারে না। আসুন এখানেই বসা যাক। কথা বলে মুসা বিন নুসাইর মাটিতে বসে পড়লেন। বসে পড়ুন। মুসা বিন নুসাইর বললেন, আমাদের নিয়মকানুন এমনই, যেখানেই কেউ কোনো নিবেদন, অভিযোগ বা সমস্যা পেশ করে সেখানে আমরা তা শুনি এবং তার সমাধান করি। আপনাকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত মনে হয়। প্রধান পাদ্রী মাটিতে বসতে বসতে বললেন, আমি আপনার কাছে নিবেদন করতে চাই যে আমাদের গির্জাগুলোর কোনো অসম্মান যেন না করা হয় এবং আমাদের ইবাদত বন্দেগীর উপর যেন কোনো বাধ্যবাধকতা আরোপ করা না হয়। এ ব্যাপারে আমি কোনো নির্দেশ দেব না। মুসা বিন নুসাইর বললেন, বরং এ ব্যাপারে ইসলামের নির্দেশ হলো কোনো জাতিকে পরাজিত করলে সেই জাতির ধর্ম ও ইবাদতখানার প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না। ইসলাম ধর্মের প্রচার অবশ্যই করতে হবে, তবে কারো মনে কষ্ট দিয়ে নয়। কথাবার্তা ও আচরণে উত্তম আদর্শ পেশ করতে হবে। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনাদের উপাসনালয়ের সম্মান পূর্ণমাত্রায় রক্ষা করা হবে। তবে আপনাকে আমি এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিব যেন আপনাদের গির্জাসমূহে হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহমূলক কোনো কথা না হয় এবং আপনি ও আপনার পাদ্রীদের কেউ যেন নিজ ধর্মের প্রচার প্রসার না করেন। প্রধান পাদ্রী হয়তো আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মুসা বিন নুসাইরের কথা তার মুখ বন্ধ করে দিল। প্রধান পাদ্রীকে প্রভাবিত করার জন্য এটাই যথেষ্ট ছিল যে একজন বিজয়ী সিপাহসালার তার কথা শোনার জন্য সেখানে ছিলেন। সেখানেই মাটির উপর তিনি বসে পড়েন। প্রধান পাদ্রী উঠে সম্মান প্রদর্শন করে চলে গেলেন।